আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর, আজ কি তাজা খবর। ঠিকই যেটা বলছি সেটা ঠিকই শুনছেন যে একটা সময়ের পর ক্যাতা যেমন লিকেজ ভ্যালি হিনাল হাগি মানে নামকরা দালাল, যেটা বিফলতা ছাড়া সফলতা পায়নি, সেই দালালকে ছেড়ে দিয়েছিল তো, ছেড়ে দিয়েছিল মানে কি, ছেড়ে দেয়া মাল আর কি। আর এখন সীমা, তাকেও দালাল বলেছে, এরা দালাল বলে, বিরুদ্ধ পক্ষ দালাল বলে, আমরাও বলি, ওরাও বলে, এরা বলে, ওরা, ওরা, যাই হোক, সবাইকে এখানে আমরা দালাল নামে আখ্যায়িত করি, কারণ খুব ইজিলি দালাল বলা যেতে পারে। কেউ আবার ইংরেজিতে এজেন্ট। কালকে অপর্ণা বলছে, দিদি চুল আসরাওনি। আরে আমার এই কগাছি চুল আবার আসরাতে হয় নাকি, হাত দিয়েই সেভ করে নিলে হয়, যেটা বলতে বসলাম। তাহলে আমরা কি দেখছি যে ক্যাথা তার দালালকে ছেড়ে দিয়েছে, আর সন্দীপও এখন তার দালাল মানে সীমাকে ছাটার উপক্রম, মানে ছাড়বে করে কাছিটা হাতে নিয়েছে, আশা করি 2-1 দিনের মধ্যে ছেড়ে ফেলবে। এবং পুনরায় 1.5 বছর ধরে এই যে পরিকল্পিত যে নাটকটা ক্যাথা আর সন্দীপ চালাচ্ছে, এখনও তো চালাচ্ছে, সেই চালানোটা এবার বন্ধ হচ্ছে, কারণ সন্দীপের বাড়িঘর ফার্নিচার সমস্ত হয়ে গেছে, আর ওইদিকে ওরও একটা চ্যানেল গ্রো করে মোটামুটি ব্র্যান্ডেড সব কোম্পানিকে প্রমোট করছে, মানে অ্যাড প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে, নিজের জায়গাটা দারুণভাবে দাঁড় করিয়ে ফেলেছে। না, তার ফ্ল্যাটের দরকার নেই, সে ভাড়া আছে, কারণ তার এই পজিশনে তার ভাড়ার দরকারই, কারণ যা করার সন্দীপ করে নিয়েছে নিজে পায়ে। তাই এইবার আমরা দেখতে চলেছি পুনর্মিলন, মানে ক্যাথা আর সন্দীপের মিলন। সত্যি কি তাই? দূর, আপনারাও যেমন, আমি তো এটা ছলনা করলাম না, এটা বেশ সুন্দর একটা কন্টেন্ট হতো, কিন্তু দেখুন কন্টেন্ট আমি আগে খেয়ে দেখবো তো যে এটা সুখাদ্য না অখাদ্য, তারপরে তো আমি খাওয়াতে বসবো। তা আমি খেয়ে 2-3 চামচ খেয়ে দেখলাম এটা খাওয়ানো যাবে না পাবলিককে, পাবলিক ছুঁড়ে মারবে ওই তরকারি আমার মুখে। আমার এক ভালোবাসার, মানে আমাকে কাকিমা ডাকে, নাম নিচ্ছি না, সে আমাকে হোয়াটসঅ্যাপে বলছে, কাকিমা এটা হতে পারে কিন্তু। আমি বললাম ভালোই তো, কন্টেন্ট দিলে। দেখো, এটা কখনোই হতে পারে না। কেন হতে পারে না? যার কারণে হতে পারে না সেটাই হচ্ছে জল অনেক দূর গড়িয়েছে। এইটা যদি চলতো, যেটা আমি যেটা করার চেষ্টা হচ্ছে এখন, এটা যদি ততক্ষণ পর্যন্ত নিতাম, বিশ্বাস করতাম বা সুখাদ্য হিসাবে গ্রহণ করতাম, যতক্ষণ না এটা আইনি পথে যেত। আর এইগুলো আমি ভালো করে জানি যে সত্যি করেই এরা টাকা খরচা করছে, এমন না বিনা পয়সায় আইনি পথে যাচ্ছে, এটা আমাদের দেখিয়ে ওরা তলে তলে মিলমিশ করছে, এটা না। দুই পক্ষই উকিলের ঘরে বেশ কিছু টাকা ডিপোজিট করে রেখেছে যে আমাকে দিতেই হবে, তাহলে এইটা আমি খাওয়াতে পারবো না, যেটা অখাদ্য সেটা আমি অন্যকে খাওয়াতে পারবো না। কথা হচ্ছে তাহলে সেকেন্ড অপশান কি? সেকেন্ড অপশান হচ্ছে তাহলে সীমা সন্দীপ পরিকল্পিতভাবে একটা নাটক রচনা করেছে যে তোরও ভিউজ নেই ভাই, আরও বলবে আমি তোর দিদি, আমারও ভিউজ নেই, চল আমরা এইভাবেই করি। এখন মানুষে অসুখ নিয়ে ভিউজ কামানোর জন্য পরিকল্পিত নাটক হচ্ছে, এখন মানুষ নিজের প্রেগনেন্সি নিয়ে করছে, তাহলে এখানে সব কিছু সম্ভব, পরিকল্পিত ভাবে নাটক করা সম্ভব। দেখুন হাসি, মানে দেখো এ চুল ছিঁচ্ছি ও চুল ছিঁচ্ছি, এই করেও আমরা দেখেছি ভীষণভাবে ভিউজ কামানোর জন্য কতটা কে বেশি নিচে নামতে পারে সেই কম্পিটিশনও হচ্ছে। তা সেইখান থেকে আমরা 2 দিন ধরে দেখছি যে সন্দীপ হঠাৎ করে কারণ ছাড়া, এমন হতো না, সূত্রপাত বা জন্ম বৃত্তান্ত আমরা পেয়েছি যে এরকম একটা কিছু জন্মাবে, তাই না? আমরা বাচ্চা জন্মানোর আগে বুঝতে পারি, তা মেয়েদের পিরিয়ড আটকে যায়, তারপরে অনেকে ঘরেই টেস্ট করে, আবার অনেকে ডাক্তারের কারণে গিয়েও টেস্ট করে। তো সেইটার থেকে আমরা জানতে পারি পজিটিভ হলে যে না বাচ্চা হবে, আর না হলে তো ঠিকই আছে, কোনো ইন্টারনাল কোনো গাইনো ব্যাপারে হয়তো এরম হচ্ছে। তো সেই রকম এখানে কন্ট্রোভার্সি যে একটা করব, কাকে নিয়ে করব আর কি সূত্রপাত কি, এটা না করে দেন সন্দীপ কী করলো, আমার দিদিকে নিয়ে বলো না সীমা রে, আমার দিদিকে নিয়ে বলো না, যেখানে সীমা তার দিদিকে নিয়ে কিন্তু এর মধ্যে বলেনি, তাই না? যার জন্যে এটাও একটা অখাদ্য লাগছে না? আমার তো লাগছে বেশ, তলা কড়াই পুড়ে গেছে, তলাটা জাস্ট লেগেছে,
পোড়া গন্ধটা সারা তরকারিতে ভরে রয়েছে, এইরকম লাগছে সন্দীপ। জানি না তুমি কত দূর বা কতটা চালাতে পারবে। তুমি যেই মানে তোমাকে ঘিরে যে নোংরামো চলছে, সেটা আমরা সবাই বলছি, সীমা একা নয়, তাই না? কিন্তু তোমার রাগ গিয়ে পড়ছে সীমার উপর। কেনে দেখো, সীমার সাথে তোমার যদি গট আপ হয় তাহলে সেটা সেট আপ করো, ঠিক আছে, কিন্তু মানুষকে খাওয়াতে হবে তো, অ্যাটলিস্ট মানুষকে খাওয়াতে হবে, তাই না? তাই জন্য বলছি এটাও গট আপ না। চালানোর চেষ্টা করছে, একা করছে সন্দীপ, একা করছে, এই গ্যারান্টি আপনাদের আমি দিয়ে যেতে পারি, ঠিক আছে, যে সন্দীপ এই গট আপ কেসটা একা করছে। না হলে ওই আজকে বসে গেল মাইগ্রাদের মতন, বলতে বাধ্য হচ্ছি যে মানে কচু খেয়ে গলা ধরে আমি ঝগড়ায় বসে গেলাম, মেয়েদের কান কেটে দেয়। আমার অবাক লাগছে, তাই না? আরে ভিউজ আজকে আছে কালকে নেই, আবার কালকে আছে তার পরশু দিন নেই, এরকম আপ ডাউন হবেই। বড় বড় ব্লগারদের হচ্ছে, তোমরা কেন একটুতে ভেঙে পড়ছো? ভালোই তো আনন্দ ফুর্তি সবই তো হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, ঘরে আনন্দ হচ্ছে, আর খাওয়ার বিষয়বস্তুটা একটু বেশি করেই তুমি পছন্দ করো, আমি বুঝি তুমি খেতে ভালোবাসো, তা সেই রকমভাবেও মা করে দিচ্ছে। সীমাকেই কেন শিকন্ডি বানাচ্ছ, এটাই আমি বুঝতে পারছি না। যেটা করবে একটু ভেবেচিন্তে করো, কারণ প্রচুর মানুষ যখন হেঁটে চলে যাবে আনসাপ করে, তখন কিন্তু ওই আয় করে পায়ে তেল মাখিও তারা কিন্তু ফিরবে না, এটা মনে রেখো। অনেক মানুষ আছে ওই যে অনুরোধে ঢেকি গেলে, সেরকমভাবে অনুরোধে ঢেকি গিলে তোমার ভিডিও দেখে শুধুমাত্র কৃষাণুর জন্যে। এক্স্যাক্টলি যেটা সত্যি সেটা বলতে আমি ভালোবাসি, একদম তাই। তাহলে সেই ভুলটা করে তুমি এমন করলে যে তোমার জাতও গেল আর মানও গেল, মানে দুদিক হারালে। যে তুমি সীমার সাথে একটা পরিকল্পিত, সীমার অগোচরে বা সীমা জানে না এরকমভাবে তুমি যদি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো তাহলে অন্য ব্যাপার, কিন্তু এই সারপ্রাইজ দিতে গিয়ে তুমি নিজে সারপ্রাইজড হয়ে গেলে, এরম কিছু করো না। প্রচুর মানুষ আছে যে সীমাকে ভালোবাসে, সীমাকে পছন্দ করে, আর আজকে সীমার জন্যই কিন্তু তোমার পরিচিতি লাভ করেছে। না, বলছি না যে তোমার কোনো এর মধ্যে কোনো মানে কি বলবো নিজস্ব ব্যাপার নেই, যে না তুমি করেছো, কিন্তু তোমাকে সেই সময় যেইভাবে তুমি ঘুরে দাঁড়িয়েছো, সেখানে কিন্তু সবাই তোমাকে ভুল বুঝেছিল। ইভেন আমিও, সীমাও, যারা এখন তোমাকে পছন্দ করছে, ভালোবাসছে, সেই সময় রিম্পা জানতো আমি যে ক্যাথার মায়ের সাথে কথা বলতাম, এইরকম ওকেও দিয়েছিলাম কল রেকর্ড। অতএব সেখানে কিন্তু তোমাকে বিশ্বাস করিনি, ক্যাথাকে করেছিলাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে মাথা গরম হয়ে যায়। এই যে তুমি দাড়ি নিয়ে বলছো না, এক্স্যাক্টলি তাই। তুমি কি রাখবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সেগুলো নিয়ে সবাই যদি আমরা গার্জিয়ান হই, ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু কষ্ট নেই, মোটেই তোমাকে দাড়ি নিয়ে রেখে ভালো লাগছে না। যাই হোক, যেটা বলছিলাম, তুমি যদি একা এই যে কন্ট্রাডিকশন লাগানো, এই যে ছলনাময়ী নকশার উপর ডিজাইন করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি পাকে আটকে যাবে। বোঝাতে পারছি কি খেলায় নেমেছো তুমি নিজে জানো তো? সত্যি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, আমারও না মনে হচ্ছিল বলি এইটা, অনেকে তাই ভাবছে যে এরা কি আবার এক হতে, না, এক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আর ওই কলসি নিয়ে ওর বাপ এরা মারতে যেত না, এরকম 6 লাখ হতো না পুলিশ। চিন্তা করবেন, এইগুলো হচ্ছে না, এইগুলো মানুষকে ভাবাচ্ছে যে এরা হয়তো এরম করছে। না, এটা হবে না, বরঞ্চ সন্দীপ ভুল পদক্ষেপ নিচ্ছে, সন্দীপ কিছু একটা ভুল করার চেষ্টা করছে। আর সীমা কি বলছে? সীমা কেন? সীমা ছাড়া তুমি কারো ভিডিও দেখো না মনে হচ্ছে, ভিউয়ার্সদের কমেন্ট পড়ো না মনে হচ্ছে, সবাই বুঝতে পারছে, সবাই তোমায় বারণ করছে যে এখন কোনো ভুলভাল ডিসিশন নিও না। এখন তুমি যেই সিচুয়েশনে দিয়ে তুমি যাচ্ছ, তোমার যেই ক্রিটিক্যাল সিচুয়েশন তোমার চারপাশে, সেইখানে এক্ষুনি তোমার দরকার নেই। পাত্রীরা আসছে, বুঝতে পারছো না এই পাত্রীগুলি কতখানি দাগি, ও যে আলু সে পচন ধরে দাগি মাল, সেই রকমগুলোই আসছে। আমি না সত্যি কথা, স্পষ্ট কথা বলতে একদম মানে বাদো ঠেকে না আমার। কেউ ডিভোর্সি, কেউ বাচ্চা ফেলে, বাচ্চা তার দুধ খায়, সেই দুধ খাওয়া বাচ্চাকে রেখে এসে তোমার সাথে দেখা করতে আসছে। কেউ ডিভোর্সি, যার বাচ্চাই তার মাকে দেয়নি, মানে মাটাকেই সে তারা মনে করছে না, লয়াল বলো আর যাই বলো, সেই সব মহিলারাই তোমার চারপাশে এখন পরিবেষ্টিত হওয়ার চেষ্টা করবে। সেইখান থেকে মানুষ যদি তোমাকে শোধরানোর কথা বলে, কি ভুল বলেছে? হ্যাঁ, সাপোর্ট করেছি, নোংরামি দেখেছি ক্যাথার, অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে, সেইগুলো অনেকে আনদেখা করতে বলছে।
এই যে জন্মদিনের আগে বৃহস্পতিবার থেকে বাড়ি ছিল না, বলছে মনে করতেই হবে ও বাড়ি ছিল, এইগুলো যখন তুলে ধরছি, তোমার ভুলগুলো কেন তুলে ধরবো না? তুমি ভুল করলে কেন বলবো না? বলার অনেক কিছু আছে। খেয়াল করবে যে ফেক আইডি তৈরি হচ্ছে তোমার নামে, তোমার বাবার নামে, সেইগুলো থেকে তোমার নিজেদের লোকদের গিয়ে ডিস্টার্ব করছে, সেখানেও তোমার বক্তব্য রাখার দায়িত্ব কর্তব্য থাকে। সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে দিলে হবে না, ঠিক কিনা? বন্ধুরা, আমি কি একটু ভুল বলছি? তাহলে বুঝে শুনে বলবে। বলছো যে 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, পরে আর একটা ভিডিও দেবো, দেখা যাক তুমি সেখানে সীমার নামে কী বলো। বুঝতে পারছি না কি হতে চলেছে। গটাপ, বাবা, আমি তো দেখি প্রচুর গটাপ হচ্ছে সত্যি। চলো এইটুখানি বললাম, মানে হচ্ছে না কি, অবশ্যই করে পরের ভিডিওতে আবার এসে আবার তুলোধনা করব। শুধরে যাও। অনেকেই বলেছে কৃষাণুর জন্য তোমার ভিডিও দেখি, এই ধারণা থেকে বের করে নিজেকে আনো, তাদেরও আনো, নাহলে ওই আনসাব করে দিয়ে কিন্তু সব চলে যাচ্ছে, তখন মজাটি পাবে, বুঝছো? অনেক কষ্ট করে সাবস বাড়ানো হয়, সবাই সাবস করলে সবাই দেখে এরম না কিন্তু, তারপরে যারা দেখে তাদেরও কিন্তু তুমি একদম মানে ভ্রুকুটি এরম করিয়ে দিচ্ছ, নিজের ভালো পাগলও বোঝে। চলো এইটুখানি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো বন্ধুরা, এবং সেটা ধামাকাদার। চল, লাভ ইউ অল।